বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আছি, আমাদের জায়গা থেকে ভালো আছি। তবে আসলে আমাদের দেশে বন্যা পরিস্থিতি অনেক খারাপ, সেজন্য কিন্তু মনটা ভালো নেই। তো প্রথমেই দেখতে পারছেন যে অনেকগুলো মাছ কেটে নিছি, মানে দুইটা মাছ অনেক বড় বড়। আর আমার ছেলেরা কিন্তু পাঙ্গাস মাছ খেতে অনেক পছন্দ করে, তো মাছগুলো কেটে একটু গুছিয়ে নিছি। আজকে কিন্তু আমার ভিডিওতে আমি তেমন রান্নাবান্না শেয়ার করিনি। আমি আজকে আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করব, আর সে সাথে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল, এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল। আসলে ইউটিউবে আছে অনেক দিন হয়, তো এর মধ্যে কখনো কিন্তু আমি আমার রান্নাঘরটা আপনাদের মাঝে শেয়ার করিনি, কারণ গরিবের রান্নাঘর কি আর শেয়ার করব, শেয়ার করার মতো তেমন কিছু নেই। তো আজকে একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখান থেকেই শুরু করছি, এই পার্টটা থেকে। এখানে আমার ইলেকট্রিক চুলা, আর এই যে পাশে অন্যান্য জিনিস, আর পাশে কিন্তু এই যে ফ্রিজটা আছে। এখানে কিন্তু আমি বড় ছোট দুইটা হটপট রাখছি, আর কাঠের ওখানে বয়ম, তারপরে একটা ঘড়ি, যেহেতু সময় দেখতে হয়। আর এই যে নিচের তাকে আমার ট্রেবলেজারটার, তারপরে অন্যান্য যে রাখার কৌটা, হাঁড়ি পাতিল টুকটাক কিছু রাখছি। আর এই যে এই পাশে ফ্রিজের উপরে কিন্তু একটা ছোট্ট ফুলদানি রাখছি। আর এই ফ্রিজটা অনেক দিন হয়ে গেছে, আমার ছেলেরা যখন ছোট ছিল তখন কিন্তু এই স্টিকারগুলো বসিয়ে দিছে। এখনও স্টিকারগুলো আছে, আমি কিন্তু তুলিনি, স্মৃতি হিসেবে রেখে দিছি। আর এই যে এই পাশে আরেকটা এই যে সেলফ করা আছে। তো এখানে উপরে আমি আতপ চাল, ডাল, চিনি, তারপরে অন্যান্য বয়মে আনুষঙ্গিক যা রাখা লাগে উপরের তাকটাতে রাখি, যা কম ব্যবহার করা হয়। তারপরে এই যে এটা হচ্ছে 2 নাম্বার তাক। এখানে কিন্তু আমার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় প্লেট, চামিচ, তারপরে ছোট বক্স, কাপ, আর এই যে এই ঝুড়িটাতে রাখছি চাকু, তারপরে ব্রাশ, তারপরে স্পুন, অন্যান্য আনুষঙ্গিক জিনিস, আর যে হামাম দিস্তা এবং শরবত করার যে ইটা আছে কাঠের, সেটা। আর এখানে একটা রিয়েল মানি প্ল্যান্ট। তারপরে এখানে পাশে একটা বয়মে আমি লবণ রেখে দিছি। আবার এটা হচ্ছে 3 নাম্বার তাক। তো এখানে আমি রাখছি আমার রেগুলার যে প্রয়োজনীয় যে রান্না করি সে হাঁড়ি পাতিলগুলো, আমার প্রেশার কুকার, আর অন্যান্য এই যে রাইস কুকারেরই। আর পাশে যে কিছু কৌটা রাখছি, এখানে খাবার টাবার রাখতে হয়। আর এই যে দা, বটি এবং আমার ছোট পাটা শিল এখানেই রাখছি। আর এই যে জালনাটা, এই জালনাটার মাঝে উপরে এই যে এখানে একটা মগের মধ্যে আমি চামিচ, তারপরে বেলুন, আর এই যে এখানে ডালগুটনি, মানে প্রয়োজনীয় রান্নাবান্নার যা জিনিস এই মগটাতে আমি রেখে দিছি। আর এই যে এখানে একটা ফুল গাছ রাখছি ছোট একটা মগে। আর এটা হচ্ছে একটা রিয়েল প্ল্যান্ট। তো এখানে এই রিয়েল প্ল্যান্টটা রান্নাঘরের জ্বালানার মাঝখানে কাচের বোতলে আমি একটা তার দিয়ে পেঁচিয়ে তারপরে এই যে এখানে রেখে দিছি। আর এই যে এখানে চালনি, আর এই যে এই জায়গাটাতে এখানে আমি নসলিগুলো এবং রুমাল হাত মোছার জন্য যা রাখার, এই যে এখানে কিন্তু রাখছি। আর এই যে এই পাশে জগ, এটা সবসময় থাকে না, তবে আজকে এখানে রেখে দিছি। আর এই যে আমার রান্নাঘরটাতে তেমন কিন্তু টাইলস করা নেই, পরবর্তীতে করতে হবে। উপরেও কিন্তু আমি স্পুন রাখার জন্য একটা হোল্ডার রাখছি। আর এই যে একবার নারীর চুলা আমার এখানে রাখছি, এখানে পিঠা বানানোর জন্য যে তাওয়াটা সেটা, এবং রুটি বানানোর জন্য পিঁড়ি,
একপাশে আমি রেখে দিছি। ছোট রান্নাঘরটা আমার মনের মতো করে আমি আমার সুবিধা মতো আমি গোছগাছ করে রেখেছি, গরিবের রান্নাঘর। তো এই যে নিচে কিন্তু দেখেন আমি বড় বড় বোল, তারপরে চাউলের ড্রাম, আর এই যে আরও প্রয়োজনীয় যে জিনিসপত্র এই যে এখানে সবার নিচে আমি রেখে দিছি। এই যে একপাশে কিন্তু ময়লা তোলার যে এগুলো সেগুলো রাখছি। আর এই যে এখানে কিন্তু আমার সিনটা, তো এই যে সিনের এখানে কিন্তু ওই যে মাজনিগুলো রাখা হয়েছে। তো বন্ধুরা, আসলে গরিবের রান্নাঘর কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কখনোই শেয়ার করিনি, আজকে শেয়ার করলাম। আর রিয়েল প্ল্যান্ট তো আমার অনেক পছন্দ, রিয়েল প্ল্যান্ট ছাড়া তো আমার ঘর সাজানোই মনে হয় ব্যর্থ। আর এই যে এখানে আরেকটা ফুল গাছ রাখছি। আর এই যে এখানে ঢোকার এখানে পাপোশ, আর এক পাশে কিন্তু একটা ঝুড়ি। তো ফাইনালি আমি এ পাশ থেকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ আমার রান্নাঘরটা। তো বন্ধুরা, এই তো ছিল আজকে আমার কিচেন ট্যুর। আমার ডিপ ক্লিন করে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সকল বন্যাবাসীদের জন্য অনেক অনেক দোয়া রইল মন থেকে। আর এই যে রান্নাঘরের ট্যুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এই যে ফাইনালি কিন্তু আবারও আমি দেখিয়ে দিচ্ছি আমার রান্নাঘরের লুকটা ঠিক এরকম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।